এই যে নীরা নাকি নাম আপনার, আপনিও নীল শাড়ি পরবেন। আমার নীল শাড়ি নেই, তাহলে পার্টিতে আসারও দরকার নেই। আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম 2 মিনিটের মতো। এরই মধ্যে আন্টি বলছে, সমু তুই কি দিন দিন ছোট হচ্ছিস, কথা বলা ভুলে যাচ্ছিস? এই নীরা, তোর যেভাবে ইচ্ছা তুই আসিস, বলে আন্টি রুমে গেল। আমি তার একটু কাছে গিয়ে বললাম, আপনি যখন যা চেয়েছেন তাই তো করে এসেছি প্রথম থেকেই, তাই আজও তাই করব। যাব না আপনার পার্টিতে, বলেই চলে আসলাম রুমে। কান্না পাচ্ছে, কিন্তু কেন? আমার তো কান্না পাওয়ার কথা না। আমার তো অভ্যেস হয়ে গেছে শুরু থেকেই তার অবহেলা পাওয়াই। খুব কান্না পাচ্ছে, ওয়াশরুমে গিয়ে ট্যাব জোরে ছেড়ে কাঁদতে লাগলাম। কান্নার পর অনেকটা শান্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়। ওয়াশরুম থেকে রুমে এসে দেখি একটা শপিং ব্যাগ বিছানায় পড়ে আছে। ওপরে লেখা, এখন তো শাড়ি পরতে কোনো সমস্যা নেই। ব্যাগটা খুলে দেখি একটা কাতার নীল রঙের শাড়ি, সাথে 2 ডজন পলা লাল রঙের রেশমি কাচের চুড়ি। বুঝতে পারছি না কে দিল, আঙ্কেল আন্টি না সমুদ্র। দূর, সমুদ্র কেন দেবে? ও তো চাই না আমি অনুষ্ঠানে চাই। একবার জিজ্ঞাসা করব আন্টিকে যে সে দিয়েছে নাকি। না থাক, যদি না দেয় আন্টি, যদি সমুদ্র দেন, তখন আন্টিকে কি বলবো যে সমুদ্র আমাকে কেন দিল? ধুর, মাথা কাজ করছে না, কি করব? যাব না থাকবো? না যাব না, কিন্তু শাড়িটা কি করব, পরবো না পরবো না? বাঙালি নারী শাড়ি সামনে পেয়ে চুপচাপ দেখতে পারে, এটাও সম্ভব? তাই আমিও আর পারলাম না, পরেই ফেললাম নীল শাড়ি, হাত ভর্তি লাল রঙের রেশমি কাচের চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, কানে ঝুমকা। চুলগুলো ছেড়ে বেশ ভালোই লাগছে নিজেকে, চলার মতো আর কি। কালো মানুষকে এর থেকে ভালো লাগতে পারে না, নিজেকে আয়নায় দেখছিলাম। আন্টি এসে বলল, ও মানিরা, কি সুন্দর লাগছে মা তোমাকে। তাই আয় কালো টিকা লাগিয়ে দেই, কারো নজর না লাগে যেন। দাও। তখন সমুদ্র সাহেব মামা করে চেঁচাচ্ছেন, মা মা কই তুমি? আর উপরে কে লাইট ডেকোরেশন করেছে? আন্টি কিছু বলার আগে আমি বললাম, আমি করেছি। যে কাজ পারেন না সেটা না করাই ভালো মিস নীরা। সব কাজ সবাইকে দিয়ে হয় না। আন্টিকে কে কে জানি ডাকলো, আন্টি চলে গেল। এবার আমি বললাম, জানি, আপনাকে দিয়ে যেমন ভালোভাবে কথা বলা হয় না, ঠিক তেমনই সবাইকে দিয়ে সব কাজ হয় না। সে আমার দিকে তাকিয়ে আছে, কোনো জবাব দিল না। শুধু বলবো, নীরা তোমায় খুব সুন্দর লাগছে। আমি বললাম, কি? কিছু না। আর হ্যাঁ, উপরে আসেন, কাজ আছে অনেক। আচ্ছা যাচ্ছি। উপরে গিয়ে দেখি লাইট সব ঠিক আছে। সে তার ফ্রেন্ডস নিয়ে আড্ডা দিচ্ছে, আমি আর আন্টি খাবার দিয়ে তাদের দিচ্ছিলাম। একজন বলল, আন্টি এই মেয়েটাকে তো নতুন দেখছি, কে উনি? সমুদ্র সাহেব বলে উঠলেন, আমাদের বাসায় ভাড়া থাকে, ভাড়াটিয়া। আন্টি বললেন, আমার মেয়ের মতোই, বলে চলে গেলেন। খুব জোরে গান বাজছে, আমি এক কোনায় বসে আছি, সেই সময় একজন বলল, হাই আমি রেহান, সমুদ্র ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, রাজ ভাইয়ের ছোট ভাই। হ্যালো, আমি নীরা, শুনলেনই তো, ভাড়াটিয়া। তা যাই হোক, আন্টি তো বললেন মেয়ে হন, তো আপনি বসে আছেন একা একা? তো আমরা গল্প করতে পারি। হ্যাঁ শিওর। আমরা গল্প করছিলাম আর আমাদের দিকে জনাব সমুদ্র আহমেদ তাকিয়ে আছে। আমি তার চাহনি আবারও সম্পূর্ণভাবে উপেক্ষা করলাম। সবার মধ্যে একজন বলে উঠল, পার্টিটা মরা মরা লাগছে, ডান্স না হলে হয়? আয় সবাই, চলেন ডান্স করি। রেহান, না না থাক। আরে আসেন না প্লিজ। আচ্ছা, ডান্সে পার্টনার চেঞ্জ করা হচ্ছে। এক পর্যায়ে আমি সমুদ্রের কাছে চলে গেছি। লাইটসও খুব একটা উজ্জ্বল না, বুঝতে পেরে চলে যেতে চাইছিলাম। সে জোরে নিজের কাছে টেনে নিয়েছে, অনেক চেষ্টা করলাম কিন্তু নিজেকে ছাড়াতে পারছি না। আর এত জোরে ধরে আছে, আমার ব্যথা লাগছে, সহ্য করতে না পেরে বলেই উঠলাম, সমুদ্র আমার লাগছে, ব্যথা পাচ্ছি আমি। সে বলল, কেবল তো শুরু নীরা, আরও অনেক পাওনা আছে তোমার। কেন? কি করেছি আমি? নিজের মুখটা আমার কানের কাছে এনে বলল, কষ্ট দিয়েছো আমায়, আমি সব শোধ নেব। কিছু বলতে যাব, লাইটস জ্বলে উঠল। আমি বলবো এবার ছাড়ুন, মানুষ খারাপ বলবে। সে ছেড়ে দিল। পার্টি শেষ হতে হতে 12:30টার মতো বেজে গেল। আঙ্কেল আন্টি ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে, সবাই চলেও গেছে। আমি ছাদে জিনিসগুলো গোছাচ্ছি। সমুদ্র সাহেব সিগারেট টানছেন। হঠাৎ পেছনে কাউকে অনুভব করলাম। পেছনে ঘুরতেই দেখি সে আমার খুব কাছে সরে যাচ্ছিলাম। সে টেনে কাছে নিয়ে নিল, ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। এত শক্ত হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মুখ গুজে আছে। বুঝলাম ওর মন খারাপ বা কোনো কিছু নিয়ে আপসেট হয়ে আছে। আগে যখন ওর মন খারাপ হতো ঠিক এইভাবেই শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে থাকতো। বললাম তাকে, মন খারাপ আপনার? কি হয়েছে জনাব? সে আরও কাছে টেনে বলল, কিছু না নীরা। ও আচ্ছা, তাহলে ছাড়ুন আমায়। কেউ দেখলে ব্যাপারটা শোভনীয় হবে না, তাই না? সে কাঁধে একটা চুমু দিয়ে ছাদ থেকে নেমে গেল। সব প্রায় গোছগাছ করে আমিও রুমে আসলাম। ফোনটা রুমেই রেখে গেছিলাম, দেখি স্পর্শের 5টা মিসড কল। তাই ফ্রেশ হয়ে কল ব্যাক করব ভাবলাম। তার আগেই তার কল চলে এলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ব্যস্ত কি আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ব্যস্ত ছিলাম।
আমার ল্যান্ডলর্ডের ছেলে বিদেশ থেকে ফেরায় বাসায় একটা ছোট্ট পার্টি ছিল। ও কি করছেন? অনেক ক্লান্ত, ঘুমোবো ভাবছি। ও আচ্ছা ঠিক আছে, কাল একটু দেখা করতে পারবেন? কোথায়? যেখানে আপনি ভালো মনে করেন। আপনার বাসার কাছের ক্যাফেটা কিন্তু ভালোই, চাইলে ওখানেও করতে পারেন। আচ্ছা ঠিক আছে, কয়টায় দেখা করবেন? বিকেল 5টা। আচ্ছা, শুভরাত্রি। শুভরাত্রি নীরা, খুব ক্লান্ত ছিলাম, বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমিয়ে গেছি। নীরা, এই নীরা, ওঠো, বেলা 12টা বেজে গেছে। এবার তো ওঠো। আন্টি একটু ঘুমায় না। না আর না, 12টা বাজে মা। ওঠ। কয়টা বাজে? চোখগুলো বড় বড় করে। 12টা? আন্টি আমার 9টায় ক্লাস ছিল, ডাকুনি কেন? ধুরু, ক্লাসটা মিস গেল। আচ্ছা ব্যাপার না, তুই ঘুমোচ্ছিলি তাই আর ডাকিনি। সমুদ্র ডাকতে দিচ্ছিল না, বলল অনেক রাতে নাকি ঘুমিয়েছিস। ও আয়, ফ্রেশ হয়ে খেতে আয়। যাও, যাচ্ছি। পুরো দুপুরটা কেটে গেল এরকম করেই, আঙ্কেল আর আন্টির সাথে গল্প করে। সমুদ্র সাহেব বাসায় নেই, বন্ধুদের সাথে ঘুরতে গেছে। বিকেল 5টায় স্পর্শর কল এলো। নীরা, আপনি চলে এসেছেন? না, যায়নি, আমার যেতে 20 মিনিটের মতো লাগবে। ও আচ্ছা, আসেন। আচ্ছা, ক্যাফেতে এসে দেখি উনি সেদিনকার জায়গাতেই বসে আছেন। হাই নীরা, হ্যালো, কেমন আছেন? ভালো, বসুন, আমি খাবার অর্ডার করে দিয়েছি। ও ভালো। তো আজ ডাকলেন কেন? এমনি, তেমন কোনো কারণ নেই। কিছু বলতে যাবো, দেখি সমুদ্র তার বন্ধুদের নিয়ে ক্যাফেতে ঢুকছে। এর মধ্যে খাবারও চলে এলো। নিন নীরা, শুরু করুন। জি, আপনিও নিন। খেতে খেতে অনেক কথাই হলো, তার পছন্দ অপছন্দ, আমার পছন্দ অপছন্দ, এগুলোই। সমুদ্র দেখে আছেন গোমরা মুখ করে, অনেক রেগে আছে মনে হয়। খাওয়ার এক পর্যায়ে আমার ঠোঁটে কিছু লেগে যায়। নীরা, আপনার ঠোঁটে কি জানি লেগে আছে, কোথায়? দেখতে তো পাচ্ছি না। সে নিজেই টিস্যু দিয়ে মুছিয়ে দিলেন। এটা দেখার সাথেই সমুদ্র আমার কাছে এসে বললেন, মিস নীরা, মা আপনাকে ডেকেছে, চলুন। আমি চমকে গিয়ে বললাম, আমাকে তো ফোন দেয়নি। স্পর্শ কিছুই বুঝছে না। আমি বললাম, স্পর্শ, উনি আমার বাড়িওয়ালা ছেলে সমুদ্র। হাই সমুদ্র। হ্যালো নীরা, চলুন। আপনি যান, আমি আসছি। আচ্ছা স্পর্শ, আজ আমি উঠি, অন্যদিন কথা হবে। আচ্ছা নীরা, ভালো থাকবেন। আপনিও। বাইরে এসে দেখি সমুদ্রের চোখ নাক সব লাল হয়ে আছে। গাড়িতে ওঠো, আমি একাই যেতে পারবো। কিছু বলার সুযোগ না দিয়ে হাতটা টেনে গাড়িতে ছুঁড়ে মারলেন। আপনি কি পাগল? ভালো হয়ে দেখলাম লাভ নাই। মানে? মানে কিছুই না। শোনেন, আমাদের বাসা থেকে এগুলো করা যাবে না। মানুষ খারাপ বলতে পারে, আপনার দায় আমরা কেন নেব? কি আবল তাবল বলছেন আপনি? আর শুনুন, আমি বাসায় ভাড়া থাকি, ফ্রি থাকি না যে মানুষ খারাপ বলবে। আর বললেও আপনার কি? আমাকে বলবে, আপনার তো কিছু হওয়ার কথা না। আপনার কি জনাব সমুদ্র? আমার অনেক কিছু। এই কথাটা বলে জোরে গাড়ি ব্রেক করলো দেখলাম। বাসায় এসে গেছি। সে রেগে গাড়ি থেকে বেরিয়ে চলে গেল। জোরে ধাক্কা দেওয়ায় পায়ের ব্যথা পেয়েছি, তখন বুঝতে পারিনি। এখন হাঁটতে যাই ঠিকই বুঝতে পারছি। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাসায় ঢুকলাম। আন্টি দেখেই বলল, ও মা, নীরা পায়ে কি হয়েছে মা? একটু ব্যথা পেয়েছি গো আন্টি। কিভাবে? আচ্ছা বাদ দাও না। সে বলে উঠল, মা, তোমার ভাড়াটিয়া বাইরে কি করে তার খেয়াল করো? কি হয়েছে রে সমু, কি করে? আমি বললাম, বলেন কি করি? সে বলল, মা, সে বাইরে এক ছেলের সাথে রোজ দেখা করে। বন্ধু হয় হয়তো। না, বন্ধু হয় না, তাহলে অন্য কিছু হয়। রোজ ক্যাফেতে দেখা করে। মানুষ কি বলবে বলো? নীরা, কি বলছে সমু এগুলো? না আন্টি, রোজ দেখা করি না। আজ নিয়ে 2 দিন দেখা করেছি। বাসা থেকে ছেলে দেখেছে আর ওনাকে পছন্দ করেছে হয়তো, তাই আম্মু দেখা করতে বলেছিল। ও মা, তাই নাকি? ছেলে কি করে? বাসা কোথায়? নাম কি? তোর পছন্দ হয়েছে? আন্টি, আমি অত কিছু জানি না। নাম স্পর্শ, ছেলে ইঞ্জিনিয়ার, আর কিছু জানি না। বাহ, ভালোই তো। আচ্ছা শোনো, রুমে গেলাম, ফ্রেশ হয়ে আসছি। সে বলে উঠল, মা, তুমি ওনাকে কিছুই বললে না? কি বলবো আর কেন বলবো? বাড়ি থেকে ছেলে দেখেছে, আর ওর পছন্দের কেউ থাকলেও তো কিছু বলতাম না। ও একজন প্রাপ্তবয়স্ক, পছন্দ থাকতেই পারে। এই নীরা, শোন, একদিন ছেলেটাকে বাড়িতে নিয়ে আসিস তো। আচ্ছা আন্টি, রুম থেকে চেঁচিয়ে বলছি। সমুদ্র হয়তো রাগ করে চলে গেছে কোথাও। ফ্রেশ হয়ে এসে দেখি আন্টি টিভি দেখছে। সেই সিরিয়াল। উফ, আল্লাহ, আর পারি না। আম্মু আর আন্টি দুইটাই সেম। বেশ বিরক্ত নিয়ে বললাম, তুমি টিভি দেখো, আমি ছাদে গেলাম। আচ্ছা। ছাদে গিয়ে ভূত দেখার মতো চমকে উঠলাম। দেখি সমুদ্র সাহেব সিগারেট টানছে। তাকে দেখে নেমেই যাচ্ছিলাম। নীরা, কথা আছে, যেও না। কি করে বুঝলেন আমি এসেছি? তোমার উপস্থিতি এখনও আমি আগের মতোই টের পাই। এদিকে এসো। বলেন, কি বলবেন? ছেলেটাকে পছন্দ করে ফেলেছো? খারাপ না, ভালোই উনি। ভালোবাসতে পারবে অন্য কাউকে? চেষ্টা করে দেখতে হবে। ও, ভালোবাসো আমায় এখনও? না, একটুও না, কিন্তু চোখ তো অন্য কথা বলছে। তাহলে ভুল বলছে। প্রায় দুজনই 5 মিনিটের মতো চুপচাপ আছি। সে বলল, চুপ কেন? নীরবতা এক ধরনের ভালোবাসা, সেটা বোঝার সামর্থ্য সবার থাকে না। তাই তো, আমি তো সামর্থ্যহীন। তো কবে থেকে আবার সিগারেট ধরলে? অনেক দিন হলো। হিসাব করিনি। সিগারেটটা নিয়ে নিচে ফেলে দিলাম। আর সে একটা নীরব হাসি হাসলো।
চলে যাচ্ছিলাম, সে পেছন থেকে টেনে কাঁধে মুখ গুজে বলল, আমি সিগারেট খেলে তোমার এখনও বুঝি খারাপ লাগে? না, আমার গন্ধটা সহ্য হচ্ছিল না। ও তাই? তাই। সত্যি ভালোবাসো না আর আমায়? কিছু না বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে আসলাম, কারণ এর উত্তর দেওয়ার সামর্থ্য আমার নেই। ওমা দেখি চোখ বেয়ে নোনা জলের ভালোবাসা গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ তাকে সিঁড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আবার নতুন একটা সিগারেট জ্বালিয়েছে। নেমে এলাম। তার সিগারেট খাওয়াটা আমার কোনো কালেই পছন্দ ছিল না, আজও নয়। এসে দেখি আন্টি খাবার সাজাচ্ছে। একা একা করছো, ডাকলে না কেন? দুজনে মিলে করতাম। আচ্ছা নীরা, একটা কথা বলি। বলো। সমুর উপরে খুব রাগ হয় তোর, তাই না রে মা? না গো আন্টি, রাগ টাগ এখন আর আমি করি না। সে পেছন থেকে বলল, আগে করতেন বুঝি? হয়তো করতাম, হয়তো খুব করতাম, কেউ তো বুঝতেই পারতো না। ও ক্ষমতাহীন হয়তো সে, যে বুঝতে পারতো না। হতে পারে। সমু খেতে আয়। আন্টি দাঁড়াও, আমি আঙ্কেলকে ডেকে আনি। যা। সবাই একসাথেই খাচ্ছিলাম। আন্টি বলে উঠল, এই নীরা, ছেলেটা দেখতে কেমন রে? কোন ছেলে? আরে স্পর্শ না কি নাম? ও বেশ ভালো। পছন্দ হয়েছে তোর? খারাপ লাগেনি। তোরও বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের ছেড়ে চলে যাবি। আমি শুধু হাসলাম। এবার সে বলে উঠল, ধনী ছেলে পেয়েছে, ভালোই থাকবে মা তোমার ভাড়াটিয়া। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। দেখি সমুদ্র গ্লাসটা হাত দিয়ে চেপে ভেঙে ফেলেছে, রক্ত হাত দিয়ে পড়ছে। সমু হাত কাটলো কি করে? আঙ্কেল বললেন, সমুদ্র হাত কাটলো কি করে? সে কোনো কিছুর উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, মা, কন্যা কি মেয়ে দেখেছো আমার জন্য? তোমার বান্ধবীর মেয়ে, আমি দেখা করতে চাই। কথাটা শুনে কেমন জানি লাগলো, বুঝতে পারছি না কেমন লাগছে। সে আর কিছু না বলে রুমে চলে গেল। ঠাস করে দরজা লাগিয়ে দিল। আঙ্কেল আন্টি সমুদ্রের দরজা ধাক্কাধাক্কি করছে, কিন্তু কোনো সারা শব্দ নেই তার। আঙ্কেল আন্টি আর খেলো না, না খেয়ে রুমে চলে গেলেন। আমি সব গুছিয়ে রাখলাম, ঘুমোতে যাব। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, ঘুম আসছে না। একটা অস্থিরতা কাজ করছে। ও কি ব্যান্ডেজ করেছে? সমুদ্রের দরজা খোলার শব্দ পেলাম। প্রায় 10 মিনিট রুমই পায়চারি করলাম, আর পারলাম না। চলে গেলাম ওর রুমে। দেখি হাতে রক্ত জমাট বেঁধে কালচে হয়ে গেছে। ব্যান্ডেজ করেনি এখনো, আর ঘুমোচ্ছে সে। কেউ কি করে এতটা নিজেকে অবহেলা করতে পারে? রুম থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে গেলাম রুমে। হালকা আলো আছে, বারান্দা থেকে আসছে। সে ঘুমোচ্ছে। আচ্ছা, হুমায়ুন আহমেদ স্যার ঘুমন্ত নারী নিয়ে বলেছেন, যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর সে আসল রূপবতী। আচ্ছা, পুরুষ নিয়ে কেন বলেননি? কেউ কি সুদর্শন পুরুষ নিয়ে কিছু বলেছে? তুলোয় স্যাবলন নিয়ে হাতে লাগাতেই সে ঘুম থেকে উঠে গেল, আর হাত সরিয়ে নিল। হাতটা দিন, সেপটিক হয়ে যেতে পারে। হোক। জোর করে হাতটা নিয়ে নিলাম। সে সরানোর চেষ্টা করছে। একদম হাত সরাবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। তাই কি খারাপ হবে? সেপটিক হয়ে যেতে পারে। ড্রেসিং করতে দিন। আমার হবে, তোমার কি? আমার কিছুই না। আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন তার কপাল পুড়বে, এই আর কি। মানে বিয়ের সাথে সেপটিকের কি সম্পর্ক? যদি সেপটিক হয় তাহলে 3-4 বছর পর আপনার হাতটা কাটা লাগতে পারে। এতে আপনার বিয়ে হয়ে যাবে। তো আপনার বইয়েরই তো সমস্যা হবে, তাই না? আর একটা মেয়ে হয়ে অন্য মেয়ের খারাপ দেখি কি করে? তাই সামনে মানুষটা আছি, তার কোনো চিন্তা নাই, আর যে নাই তার চিন্তা। হা হা, হায় রে মানুষ! তার চিন্তা করা ছেড়ে দিয়েছি, কারণ তাকে যত চিন্তা করি পরে কষ্টটা আমারই বেশি হয়। আপনার ড্রেসিং হয়ে গেছে, আমি আসছি। এই যে পেন কিলার রেখে গেলাম, খেয়ে নেবেন। আসছি। শুভরাত্রি। খাবো না। তা আপনার ব্যাপার। দেখলাম আন্টি উঠেছে। শিট, আন্টি কি ভাববে এত রাত্রে তার ছেলের ঘরে? আল্লাহ, এখন কি করব? আন্টিকে কি বলবো? আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম, সে উঠে আমায় টেনে ওয়াশরুমে নিয়ে চলে গেল। আরে কি করছেন? চুপ চুপ করো, মা আসছে, বুঝতে পারছো না? এত রাতে তোমার আমার এই রুমে দেখলে কি ভাববে? তাই তো চলেই যাচ্ছিলাম। আক্কেল কি তোমার ঘাস খাইতে গেছে? না, ঘাস খাইতে কেন যাবে? সে কি যেন বলতে যাচ্ছিল, আন্টি রুমে এসে বলছে, সমু কই তুই? এই তো মা, ওয়াশরুমে। দাঁড়াও, যাচ্ছি। আমার মুখ চেপে ধরে বলল, তুমি এখানেই থাকো, বের হইও না এখন। আচ্ছা। সে বেরিয়ে গেল। আমি একাই ওয়াশরুমে আটকা পড়ে আছি। আমার আবারও ঘুম পেয়েছে, ঘুমিয়ে না গেলে হয়। হ্যাঁ রে সমু, কি হয়েছিল রে তোর তখন? কিছু না মা, তুই ঠিক আছিস তো বাবা? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? করো। নীরা আর তোর কি কিছু হয়েছে? কি হবে মা? কোনো কিছু তো ছিল না যে কিছু হবে। নীরা অনেক ভালো মেয়ে বাবা। ওর সাথে খারাপ ব্যবহার করিস না, খারাপ লাগে আমার। করতে তো চাই না মা, হয়ে যায়। মা ছেলের কথা চলতেই আছে, আর আমি যে কখন ঘুমিয়ে গেছি টেরই পাইনি। আমি হলাম এক গাধা, ওয়াশরুমেই ঘুমিয়ে গেছি। ওয়াশরুমে কেউ ঘুমায় নীরা? এই নীরা, ঘুমিয়ে গেছো? ঘুমিয়ে গেলে কেউ কথা বলতে পারে? আমি কি তুমি ঘুমোবো, টাটা। এখানে কিছু না বলে কোলে তুলে নিল। এবার বুঝতে পেরেছি ঘুমের ঘোরে কি আবোল তাবোল বকছি।
এ কি করছেন? নামাই, তুমি নাকি ওয়াশরুমে ঘুমাবা, তার থেকে আমার বিছানায় ঘুমাও। না, আমি আমার রুমে যাচ্ছি, আমায় নামিয়ে দিন। তাই? আচ্ছা যাও। নীরা পেছন থেকে ডেকে উঠলেন। কিছু না, যাও, গুড নাইট। ইউ টু। রুমে এসে ধারাম করে বিছানায় শুয়ে মরার মতো ঘুমিয়ে গেছি। এই নীরা ওঠ। আন্টি না। ওঠ, জল্লাদ হলে কবে থেকে গো আন্টি? একটু ঘুমোচ্ছি, ঘুমায় না প্লিজ। না, আর ঘুমোতে হবে না, 12টা বাজে। আর আমার বান্ধবীর মেয়ে রায়সাকেও ডেকেছি, ও চলে আসবে। ওঠ না মা। কে রায়সা? আরে কাল সমু বলল না, ও আমার বান্ধবীর মেয়েটাকে দেখতে চায়, ওই মেয়েটাই। কথাটা শুনে বুকে জানি কেমন করে উঠলো। বললাম, ও যাও, আমি যাচ্ছি। আয়, ফ্রেশ হয়ে দেখি সমুদ্র খাচ্ছে। কলিং বেল বেজে উঠলো, রায়সা হয়তো এসে গেছে। কেমন জানি লাগছে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আসো, ভিতরে আসো। জি আসছি, বসো। এই হলো সমু, আর ও নীরা, আমার মেয়ের মতো। হাই আপু। হ্যালো রায়সা। আন্টি পরিচয় করিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেল। ওরা ভালোই গল্প শুরু করেছে, আমার কেমন জানি লাগছে, তাই বললাম তোমরা গল্প করো, আমার একটু কাজ আছে। সমুদ্র বলল, হ্যাঁ আপনি যেতে পারেন। ফোনটা সোফায় সমুদ্রের একটু কাছে। ফোনটা বেজে উঠল, স্পর্শ কল করেছে। আমি ফোনটা ধরতে যাব, উনি ফোন ধরে বলে দিলেন, নীরা ব্যস্ত আছে, পরে কল করিয়েন। আমি তো অবাক, এইটা কি হলো? এইটা কি করলেন? আমি আমার যা ইচ্ছা তাই করেছি। মানেটা কি? কলটা আমার জন্য ছিল তো। তো মানে অন্য কারো কল ধরতে হয় না, জানেন না? আমার ইচ্ছে হয়েছে, আমি ধরেছি। এই ধরেন আপনার মোবাইল, এখন যান যেখানে যাচ্ছিলেন। আমি একটু রাইসার সাথে কথা বলি, আপনি যান। আমাকে উপেক্ষা করে সে রাইসার সাথে কথা শুরু করলো। আমিও মোবাইল নিয়ে চলে এলাম রুমে। এসে স্পর্শকে কল দিলাম। আসসালামু আলাইকুম নীরা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে নীরা? এই তো আলহামদুলিল্লাহ, ভালোই। আপনি? আমিও ভালো আছি। কে জানি ফোন ধরেছিল, সে বলল আপনি ব্যস্ত। তো এখন ফ্রি আছেন? আছি। কে ফোন ধরেছিল? সমুদ্র, আমার ল্যান্ড ওনার ছেলে। ও, তো আজ দেখা করতে পারবেন? কখন? 4টে নাগাদ। আচ্ছা, কিন্তু কোথায় দেখা করবেন? আপনার বাড়ির সামনের ক্যাফেটা খারাপ না, যাওয়াই যায়। আচ্ছা, আমি চলে যাব। এখন 2টো বাজে, সমুদ্র এখনও রাইসের সাথে গল্প করছে। সে ভালোই জমেছে দুজনের। আন্টি খেতে ডাকলো, খাওয়া শেষ করে আবারও সমুদ্র রাইসের সাথে গল্প শুরু করেছে। সাথে এবার আঙ্কেল আন্টিও আছে। আমি চলে এলাম। খুব শাড়ি পরতে ইচ্ছে করছে, আলমারি থেকে একটা কালো শাড়ি বের করে পরে ফেললাম। হাতে 3টা লাল চুড়ি, অন্য হাতে ঘড়ি, চোখে হালকা কাজল। বেশ বের হচ্ছিলাম, দেখি ওরা এখনো গল্পই করছে। আন্টি আমায় দেখে বলল, ওমা নীরা, শাড়ি পরেছিস যে, কোথাও যাবি? কোথায় যাবি? সামনের ক্যাফেটাতে, স্পর্শ দেখা করতে বলল, তাই যাচ্ছিলাম আর কি। ও, খুব সুন্দর লাগছে তোকে। তাই? ধন্যবাদ তো আন্টি। আচ্ছা, আমি আসি। শোন, সমুদ্র রায়সাকে নামিয়ে দিতে যাচ্ছে, তোকেও ক্যাফেতে নামিয়ে দেবে। না না, লাগবে না, আমি একাই যেতে পারবো। সমুদ্র সাহেব যে এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল তা বুঝতে পারলাম আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকা দেখে। এখন সে বলল, আমি নামিয়ে দিয়ে আসবো। না না, লাগবে না। কি লাগবে না লাগবে তা আমি আপনার থেকে ভালো বুঝি। রায়সা, চলো তোমায় নামিয়ে দিয়ে আসি। মনে মনে ভাবছি, প্রথম দেখাতেই তুমি? বা ভালো তো। কি হলো নীরা, আসুন। সমুদ্র, যাই। আমি ব্যাক সিটে বসলাম আর রায়সা ফ্রন্ট সিটে বসলো। লক্ষ্য করলাম সে ফ্রন্ট মিরর দিয়ে আমাকে দেখছে। আমিও দেখছি তার চোখের দিকে, যদিও বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবো না জানি, তাও দেখছি। তাকানোর পরেই কেমন জানি ভয় লাগলো, চোখ নামিয়ে নিলাম। জানতাম পারবো না তার চোখের দিকে তাকাতে, আগেও পারতাম না, এখনও পারি না। চলে এসেছি, আমি নেমেই যাচ্ছিলাম। রাইসা বলল, আপু ভালো থাকবেন। মেয়েটা বেশ মিশুক, আমার ভালো লেগেছে। আপু তুমিও। আসি আপু। সাবধানে যেও। সমুদ্র বলল, নীরা আপনার কতক্ষণ লাগবে? ঠিক জানি না। কেন? না, এমনি বলেই সে চলে গেল। আমি ক্যাফেতে গিয়ে দেখি এখনও স্পর্শ আসেননি। ভাবলাম অর্ডারটা দিয়ে দেই, 20 মিনিট বেঁচে যাবে। সরি সরি, ভেরি সরি, আপনাকে ওয়েট করালাম। স্পর্শ, আরে না না, ব্যাপার না। আর কোথাও লেখা আছে নাকি যে মেয়েরা ওয়েট করতে পারবে না? বলা যেতে পারে, মেয়েদের কত নিয়ম, আমার তা নাই। তাই থ্যাঙ্কস। আর আপনাকে খুব সুন্দর লাগছে কালো শাড়িতে আজ। ধন্যবাদ জনাব স্পর্শ। স্বাগতম। অর্ডার করি? বলেন কি খাবেন? আমি অর্ডার করে ফেলেছি, একটু পরেই চলে আসবে। ও, গল্প করতে করতে দেখি আমার সামনে সমুদ্র এসে বসে গেছে, মানে অন্য টেবিলে আমার সামনে, হাতে একটা কোকের ক্যান। আমিও এবার তাকে উপেক্ষা করে স্পর্শের সাথে গল্প করছি। সে দেখছে আর ফুলছে, আমার বেশ মজা লাগছে কেন জানি।